চলচ্চিত্র উৎসবের আয়োজন হতে চলেছে আগরতলাতে 21 থেকে 23 নভেম্বর এই 3 দিন চলবে চলচ্চিত্র উৎসব। অবশ্য নির্মাতা ঋত্বিক ঘটকের জন্ম শতবার্ষিকী উপলক্ষে আগরতলা সুকান্ত একাডেমিতে পরিসর সংস্থার উদ্যোগে টানা 3 দিনে চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে। কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটকের জন্ম শতবর্ষ উপলক্ষে এই বিশেষ পরিসরের আয়োজন পরিসর সংস্থার পক্ষ থেকে। সুকান্ত একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে চলচ্চিত্র প্রদর্শনী, আলোচনা সভা এবং ঋত্বিক ঘটকের চলচ্চিত্র ভাবনা নিয়ে বিশেষ অধিবেশন। কি রয়েছে আজকে এই প্রসঙ্গে বক্তব্য শুনুন। নতুন দিগন্ত উন্মোচন করেছে। হয়তো ঋত্বিক ঘটককে তার সময় আমরা বুঝতে পারিনি, কারণ তিনি যে স্ট্রাগলটা করেছেন এবং তার যে বিষয়টা, আমাদের যে চলচ্চিত্র উৎসব যেটা 21 থেকে 23 নভেম্বর সুকান্ত একাডেমি আগরতলাতে হবে, এখানে আমরা যেটা করতে চাইছি, আমরা একটা উদ্বোধনী সেমিনার রাখছি। উদ্বোধনী সেমিনার 21 নভেম্বর 2025, সময়টা সকলের অবগতির জন্য জানাই 5টা 30। এই আমাদের সেমিনারের উদ্বোধন করবেন উড়িষ্যা উচ্চ ন্যায়ালয়ের প্রাক্তন প্রধান বিচারপতি শ্রী শুভাশিস তলাপত্র মহাশয়। প্রধান অতিথি হিসেবে থাকবেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক শ্যামল দাস। এখানে সম্মানীয় অতিথি হিসেবে থাকবেন সঞ্জয় মুখোপাধ্যায়, আপনারা অনেকেই তাকে চেনেন, বিশিষ্ট চলচ্চিত্র সমালোচক, প্রাক্তন অধ্যাপক, যাদবপুর বিশ্ববিদ্যালয় কলকাতা। তিনি একজন বিখ্যাত ফিল্ম ক্রিটিক। এবং আরেকজন থাকছেন, তিনি দীপক ভট্টাচার্য, চলচ্চিত্র নির্মাতা, ত্রিপুরা, তাকে আমরা সবাই চিনি। এই উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি ওই দিন ত্রিপুরা বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা জনসংযোগ বিভাগের পক্ষ থেকে এবং পরিসর উদ্যোগে একটি স্বল্প দৈর্ঘ্যের 10 থেকে 12 মিনিটের একটি স্বল্প দৈর্ঘ্যের তথ্যচিত্র তৈরি করা হয়েছে, বানানো হয়েছে। এই তথ্যচিত্র যেটা নির্মিত হয়েছে, এটা ওই দিন প্রদর্শিত হবে উদ্বোধনী অনুষ্ঠানে। এবং তারপর একটি বিশেষ চলচ্চিত্র প্রদর্শনী ঋত্বিক ঘটকের অযান্ত্রিক। 22 নভেম্বর 2025 একই সময় বিকেল 5টা 30 সুকান্ত একাডেমি, এখানে চলচ্চিত্র প্রদর্শনী মেঘে ঢাকা তারা এবং কোমল গান্ধার। 23 নভেম্বর 2025 সময় বিকেল 5টা 30 চলচ্চিত্র প্রদর্শনী সুবর্ণরেখা এবং যুক্তি তক্কর গপ্প। আমাদের এখানে এন্ট্রি পাস আছে, কিন্তু তারপরও মোটামুটি আমরা চাইছি সবাই আসুন, অবারিত দ্বার। এবং পরিসরের অফিস আমাদের প্রত্যেকদিন খোলা থাকছে 5:30 থেকে 8:30 পর্যন্ত। এছাড়া ত্রিপুরা দর্পণ, জ্ঞান বিচিত্রা, এগুলোতে আমাদের এন্ট্রি পাস দেওয়া আছে। যারা আগ্রহী তারা এটা সংগ্রহ করতে পারেন। একটা প্রশ্ন আসতে পারে, এই সময় আমরা ঋত্বিক ঘটক কেন করছি? আসলে সোশ্যাল মিডিয়াতে আপনারা তাকিয়ে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। ঋত্বিক ঘটক সম্পর্কে তার মৃত্যুর পরে এত বছর পরে ইউরোপ আমেরিকাতে একটা কথা প্রায়ই বলা হচ্ছে যে ইন্ডিয়াস মোস্ট মিসআন্ডারস্টুড জিনিয়াস। তিনি এমন একটি প্রতিভা যিনি মাত্র 8টা সিনেমা করেছেন। 8টা সিনেমার ভাষা। আমার সঙ্গে রয়েছেন সুনীল কলই, তিনি আপাতত ভারপ্রাপ্ত প্রধান জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন বিভাগ, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়। উনি হয়তো বিস্তারিত বলবেন টেকনিক্যাল দিকটা। আমাদের যেটা বক্তব্য, আমরা এই চলচ্চিত্র প্রদর্শনের ক্ষেত্রে এবং উদযাপনের ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি এই উদযাপন কিন্তু শুধু আগরতলায় নয়, ত্রিপুরায় নয়, ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, এমনকি বিভিন্ন ইউনিভার্সিটিতে ঋত্বিক ঘটককে নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। ঋত্বিক ঘটক তার জীবদ্দশায় যতটা স্ট্রাগল করেছেন এবং যতটা না তিনি সম্মান পেয়েছেন, যতটা রিকগনিশন পেয়েছেন, আজকে গোটা পৃথিবী জুড়ে অনেক বেশি রিকগনিশন পাচ্ছেন। তিনি যখন FTII পড়াতেন, তখন তার শিক্ষণ পদ্ধতি, ছাত্রছাত্রীর সঙ্গে তার মিলে যাওয়া এবং সার্বিকভাবে তার প্রাণ ঢেলে যে পড়ানো। আপনারা শুনলেন আজকে কার্যত চলচ্চিত্র উৎসব নিয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় সংস্থার পক্ষ থেকে। এবং ঋত্বিক ঘটকের চলচ্চিত্র ভাবনার বিশেষ অধিবেশনে চলচ্চিত্র প্রেমীদের ভিড়ে মুখর হবে গোটা পরিসর, এমনই আশাবাদী সংস্থার পক্ষ থেকে। এবং পাশাপাশি বাংলা সিনেমার অন্যতম পথপ্রদর্শক স্মরণ করতেই এই আয়োজন বলে তারা জানিয়েছেন। উৎসব উপলক্ষে ইতিমধ্যে আগরতলার সংস্কৃতি মহলে উত্তেজনা এবং আগ্রহের ঢেউ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 3 দিনের এই অনুষ্ঠানে শহরের সাংস্কৃতিক ক্যালেন্ডারে এক অনন্য মাত্রা যোগ হতে পারে এবং বিশিষ্ট ব্যক্তিদের এই উপস্থিতিতে কার্যত গোটা অনুষ্ঠান এবং পরিবেশ যে অন্য মাত্রা যোগ করবে সে নিয়ে আশাবাদী পরিসর সংস্থা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।